পাহাড়, সীমান্ত কিংবা সেনাবাহিনী নয়, নদীর পানি হতে পারে যুদ্ধের কারণ। দক্ষিণ এশিয়ার ইতিহাসে যুদ্ধের কারণ হিসেবে কাশ্মীরের নাম বহুবার এসেছে। এবার পাকিস্তানের অভিযোগ, ভারত চেনাব নদী কেন্দ্রিক দুটি প্রকল্পের মাধ্যমে পানিকে কৌশলগত অস্ত্রে পরিণত করছে। আর এ কারণে শুধু দুই প্রতিবেশী নয়, পুরো অঞ্চলের জল নিরাপত্তা নতুন প্রশ্নের মুখে পড়েছে। ইসলামাবাদে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি অভিযোগ করেন, চেনাব নদী সংক্রান্ত দুটি প্রকল্প নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করেনি। তার দাবি, এসব উদ্যোগ 1960 সালের সিন্ধু পানি চুক্তির মৌলিক কাঠামোকেই দুর্বল করে দেবে। তিনি বলেন, এই প্রকল্পগুলো প্রমাণ করে যে ভারত পানি ব্যবস্থাপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তার মতে এর প্রভাব শুধু পাকিস্তানের অর্থনীতির উপর নয়, আঞ্চলিক স্থিতিশীলতা এমনকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপরও পড়তে পারে। বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতের দুটি উদ্যোগ। এর একটি হল চেনাব নদীর পানি বিয়াস অববাহিকায় স্থানান্তরের লক্ষ্যে নির্মিতব্য টানেল প্রকল্প। পাকিস্তানের দাবি, এর মাধ্যমে বছরে প্রায় 1.9 মিলিয়ন একর ফুট পানি চেনাব থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন NHPC ইতিমধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বান করেছে। অন্যদিকে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানুয়ারিতে জানায়, চেনাব নদীর সালাল জলবিদ্যুৎ প্রকল্পে পানি অপসারণের কাজ চলছে। পাকিস্তান আশঙ্কা করছে, এসব পদক্ষেপ ভবিষ্যতে নদীর প্রবাহ নিয়ন্ত্রণে ভারতের সক্ষমতা আরও বাড়াবে। এই বিরোধের কেন্দ্রে রয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে ইন্দাস, জেলাম ও চেনাব নদীর পানির প্রধান ব্যবহারিক অধিকার পাকিস্তানের, আর রাভি, বিয়াস ও শতদ্রু ভারতের অংশে পড়ে। তিনটি যুদ্ধ ও অসংখ্য রাজনৈতিক সংকটের মধ্যেও চুক্তিটি টিকে ছিল। কিন্তু 2025 সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর ভারত চুক্তিতে নিজেদের অংশগ্রহণ স্থগিতের ঘোষণা দেয়। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এর পরের মাসেই দুই দেশ ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ হামলায় জড়িয়ে পড়ে। এই সংঘাতে প্রায় 70 জন নিহত হয়। এমন প্রেক্ষাপটে পানি ইস্যু নতুন করে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। পাকিস্তান বলছে, আন্তঃসীমান্ত নদীর প্রবাহ পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা তারা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রাবির ভাষায়, পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে 25 কোটি মানুষের অস্তিত্ব জড়িত। এমন কোনো অবৈধ পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই ঘটনা শুধু পাকিস্তান ভারত সম্পর্ক নয়, পুরো অঞ্চলের জল রাজনীতিকে প্রভাবিত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বিশেষ উদ্বেগের। দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ চলছে। 54টি সাধারণ নদীর মধ্যে অনেকগুলোতে ভারত উজানের নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ। তিস্তায় চুক্তি হয়নি, পশ্চিমবঙ্গের আপত্তিতে আটকে আছে। সম্প্রতি বাংলাদেশের তিস্তা অঞ্চলে প্রতিবাদ হয়েছে। কৃষকরা শুষ্ক মৌসুমে পানির অভাব ও বন্যার সময় অতিরিক্ত পানির ক্ষতির অভিযোগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, উজানের একতরফা সিদ্ধান্ত নিম্নাঞ্চলীয় দেশগুলোকে, যেমন পাকিস্তান ও বাংলাদেশকে ঝুঁকিতে ফেলছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্লেসিয়ারের গলন ও বৃষ্টিপাতের ধরন বদলাচ্ছে, যা জলবিরোধকে আরও জটিল করছে। ফলে চেনাবের এই বিরোধ কেবল একটি নদী নিয়ে দ্বন্দ্ব নয়, এটি ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার জল রাজনীতি, খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যেরও প্রতিচ্ছবি। এখন পাকিস্তান পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার বিষয়।